ভারতে সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, ছড়ানো হচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য। উগ্রবাদীরা হত্যা নির্যাতনের পাশাপাশি সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয় ভেঙে ফেলছে। এর পেছনে রয়েছে রাজনৈতিক নেতাদের বিদ্বেষমূলক বক্তব্য ও বিতর্কিত কিছু আইন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF এর প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। যদিও ভারতের পররাষ্ট্র দপ্তর এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। রিপোর্ট দুলি মল্লিকের। হিন্দু খ্রিস্টান দাঙ্গা পুড়ে ছাই ভারতের মণিপুরে শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি। 2023 সালে মে মাসে শুরু হওয়া এ দাঙ্গায় নিহত হয় 2 শতাধিক মানুষ। পুড়িয়ে দেওয়া হয় 350-এরও বেশি খ্রিস্ট ধর্মীয় উপাসনালয়। ইউনাইটেড খ্রিস্টিয়ান ফোরামের তথ্য মতে গেল বছর শুধু মণিপুর নয়, ভারতের অন্তত 22টি রাজ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর 400-রও বেশি হামলার ঘটনা ঘটেছে। মুসলিম সহ অন্য সংখ্যালঘুদের ওপরও চলছে নিপীড়ন। নাগরিক সংশোধনী আইন, ইউনিফর্ম সিভিল কোড, ধর্মান্তর বিরোধী ও গো হত্যা আইন সহ বিভিন্ন বিতর্কিত আইন পাশের মধ্য দিয়ে লক্ষ্যবস্তু করা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ভেঙে পড়ার এসব তথ্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অভিযোগ ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণ উস্কে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের বিদ্বেষমূলক বক্তব্য, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহারও তুলে ধরা হয় প্রতিবেদনে। তবে ভারতের পররাষ্ট্র দপ্তর এ প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। ব্রিফিংয়ে তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ এনে নানা কথা বলছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।